আমাদের এই দেশটা রাষ্ট্রটা এইটা যে চালায় ওইটা আপনার নষ্ট হয়েছে, ভাগে গেছে, খারাপ লোকগুলো ওইটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। এই জন্য এইটাকে ঠিক করার জন্য সবাই মিলে চিন্তা করে সব রাজনৈতিক দলগুলো একটা আপনার সংস্কার করছে, দরজাটা ঠিক করে লাগাইছে, কবজাটা ঠিক করে লাগাইছে, যাতে ঠিকঠাক মতো চলতে হবে। তো এইটা তো শুধু বললেই হবে না, রাজনৈতিক দলগুলো বললেই কি হবে হবে না, এটা আমার সমস্ত মানুষকে বলতে হবে। তার জন্য যে ভোট দেওয়া হয় একটা, আপনার পুরান মানুষ যারা আছেন তারা জিয়া রহমানের হা না ভোট দেখছিলেন, দেখছেন? আর আরো যারা আমরা পুরানো আছি আমরা আইয়ুব খানের হা না ভোট দিচ্ছি। এইখানে আপনার এই হা না দেওয়া হচ্ছে যে কে কে সংস্কার চায়, কে কে সংস্কার চায় না। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে চায় না তারা বলবে না। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না, চাই তো কবজাটা ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, আগের গভর্নমেন্টের মধ্যে ফ্যাসিস্ট না হোক, জবাব দিতে থাক, তাই না? এটাকে আমরা বলতেছি আমরা হ্যাঁ ভোট। আপনাদের তো দুইটা ব্যালট দিবে, একটা হচ্ছে এমপি ইলেকশনের ক্যান্ডিডেট, আরেকটা হচ্ছে এটার মধ্যে লেখা থাকবে হ্যাঁ না, ওই যে সংস্কার চাও কি সংস্কার চাও। আপনি যদি হ্যাঁ দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না দেন তাহলে হবে না। আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক, আমার যে অধিকার আছে আপনারও সেই সমান অধিকার আছে। আমি আপনাদেরকে এই কথা জোর দিয়ে বলতে চাই, আপনার নিজের অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়ান। কেউ কতগুলো খারাপ লোক আছে আপনাদের উপর অত্যাচার করবে, আপনাদেরকে ঝামেলা করবে, এটা করার সাহস যেন আর কোনদিন তারা না পায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা বিএনপি, আমি মির্জা আলমগীর আপনাদের পাশে আছি সব সময়, অতীতে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। আর আমার এখানকার যে ভাইরা আছেন তারা সবাই আপনাদের পাশে আছে, ঠিক কিনা বলেন? আমরা ওই জন্য স্লোগান একটা দিয়েছি, খুব ভালো লাগছে আমার, হিন্দু মুসলমান বেঁধেছি জোর,